নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। স্বামী জয়ানন্দ মহারাজের লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। পূজানিয়া যোগেন মা শ্রী শ্রী মা সম্পর্কে বলছেন। শ্রী শ্রী মা বলরাম বাবুর বাড়িতে ছাদে বসিয়া একদিন ধ্যান করিতে করিতে সমাধিস্থা হইয়াছিলেন। হুশ আসিতে বলিয়াছিলেন, দেখলুম কোথায় চলে গেছি, সেখানে সকলে আমায় কত আদর যত্ন করছে। আমার যেন খুব সুন্দর রূপ হয়েছে। ঠাকুর রয়েছেন সেখানে, তার পাশে আমায় আদর করে বসালেন। সে যে কি আনন্দ বলতে পারিনি তা আমি। একটু হুঁশ ফিরতেই দেখি যে শরীরটা পড়ে রয়েছে। তখন ভাবছি, কি করে এই বিশ্রী শরীরটার ভেতরে ঢুকবো আমি। ওটাতে আবার ঢুকতে মোটেই ইচ্ছে হচ্ছিল না আমার। অনেক পরে তবে ওটাতে ঢুকতে পারলুম, আর দেহেও হুঁশ এলো। বেলুড়ে নীলাম্বরবাবুর বাড়িতে একদিন সন্ধ্যার পর মা, আমি আর গোলাপ দিদি ছাতে পাশাপাশি বসিয়া ধ্যান করিতেছিলাম। আমার ধ্যান শেষে দেখি মা তখনও একভাবে বসিয়া আছেন, স্পন্দনহীন সমাধিস্থ। অনেকক্ষণ পরে হুঁশ আসিলে মা বলিতে লাগিলেন, ও যোগেন, আমার হাত পা কই রে? আমরা মায়ের হাত আর পা টিপিয়া দেখাইয়া দিতে লাগিলাম, এই যে মা তোমার হাত পা। বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে একদিন সকালে ধ্যান করিতে করিতে সেখানেও মায়ের সমাধি হইল। সমাধি কিছুতেই আর ভাঙে না। আমি অনেকক্ষণ নাম শুনাইলাম, তাহাতেও ভাঙল না। শেষে যোগেন স্বামী আসিয়া নাম শুনাইবার পর সমাধির একটু উপশম হইলে ঠাকুর সমাধি ভঙ্গের সময় যেরূপ বলিতেন, মা ঠিক সেই রূপ বলিলেন, খাবো কিছু খাবার। জল ও পান তাহার সম্মুখে দেওয়া হইলে ঠাকুর ভাবাবেশে যে রূপে খাইতেন, মা ঠিক সেই রূপে ওই সকল একটু একটু খাইলেন। পানটি পর্যন্ত ঠাকুর যেভাবে সরু দিকটা কাটিয়া ফেলিয়া দিয়া খাইতেন, মাও ঠিক সেই একইভাবে খাইতে লাগিলেন। তখন তাহার ভাবভঙ্গি, খাওয়া দাওয়া সবই হুবহু ঠাকুরের মতো হইয়াছিল। আমরা দেখিয়া অবাক হইয়া গিয়াছিলাম। তার সম্পূর্ণ উপশম হওয়ার পর মা বলিয়াছিলেন, তাহার উপর ওই সময় ঠাকুরের আবেশ হইয়াছিল। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।